নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, হাতে সিল দিন। নিরাপদ বাংলাদেশ বুঝে নিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো, ইগল মার্কাই সিল মারো, ইগল মার্কাই সিল মারো, দাড়ি পাল্লাই সিল মারো। হাতে হাদি, নাতে মোদি, হাতে হাদি, নাতে মোদি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আয়োজনে আজকের বিশাল গণজমায়েতে উপস্থিত ফেনীর 3 আসনের সম্মানিত ক্যান্ডিডেট বৃন্দ, ফেনী 1 আসনের মাটি ও মানুষের নেতা, জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক ডক্টর এস.এম. কামাল উদ্দিন, ফেনী 2 আসনের মাটি ও মানুষের নেতা, যিনি ছাত্র জীবন থেকে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য কাজ করে আসছেন, ইনসাফের পক্ষের অন্যতম প্রতিনিধি, ইগল প্রতীকের কাণ্ডারি মুজিবুর রহমান মঞ্জু ভাই, ফেনী 3 আসনের মাটি ও মানুষের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই, উপস্থিত ফেনীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কোনো রাজনৈতিক প্রোগ্রামে বক্তৃতা দিতে আসিনি। আমি আমার সহযোদ্ধাদের কথা বলতে এসেছি। গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ ছিল, গত 16 বছরে বাংলাদেশে গুম খুন আয়নাগরের মাধ্যমে বাংলাদেশকে যে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 16 বছরে যে মানুষগুলো সামনে থেকে এবং নেপথ্য থেকে আন্দোলন করেছেন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে নেপথ্যে থেকে এবং সামনে থেকে যেই মানুষরা নেতৃত্ব দিয়েছেন, সেই সহযোদ্ধাদের কথা আমি বলতে এসেছি। আজকে আপনাদের এখানে যেই প্রার্থীরা আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা শুধুমাত্র ফেনীর নেতা না। ডাক্তার ফখরুদ্দিন মানিক, মুজিবুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন, তারা শুধুমাত্র ফেনীর নেতা না, তারা সারা বাংলাদেশের নেতা। জুলাই বিপ্লব যখন হচ্ছিল, এই মানুষগুলোর সাথে আমার রেগুলার কথা হচ্ছিল। আপনারা জানেন, সর্বশেষ খুনি হাসিনা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল, কারফিউ জারি করেছিল, সেই সময়ে আমার ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই, মুজিবুর রহমান মঞ্জু ভাই এবং অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হচ্ছিল। মুজিবুর রহমান মঞ্জু ভাই সার্বিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছিল, আমাদের আন্দোলন কিভাবে নীতি নির্ধারণ করতে হবে, কিভাবে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে এই আন্দোলনকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার মাধ্যমে হাসিনার পতন আন্দোলনে ত্বরান্বিত করতে হবে, সেই রূপরেখা
আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল মুজিবুর রহমান মঞ্জু ভাই, এবং মাঠে সমন্বয়ের মাধ্যমে নেতৃত্ব দিয়েছিল আমাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই। যখন আমাদের ছাত্র জনতাকে খুনি হাসিনা মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার আমাদের ছাত্র জনতাকে অ্যারেস্ট করেছিল, সেই শিক্ষার্থী এবং ছাত্র জনতাকে মুক্তির জন্য সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ভাই। এই মানুষগুলো, সারা বাংলাদেশের মানুষরা আপনাদের এই মানুষদের প্রতি কৃতজ্ঞ থাকবে। যতদিন এই বাংলাদেশ রাষ্ট্র বেঁচে থাকবে ততদিন আমরা এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ থাকব। আজকে আমি যে মানুষদের কথা বলছি, এই মানুষগুলোর সততা, এই মানুষগুলোর দক্ষতা, এই মানুষগুলোর দেশপ্রেম এবং বাংলাদেশকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই মানুষগুলো দীর্ঘদিন ধরে লড়াই করছে। গত 55 বছরে বাংলাদেশে আমরা অসংখ্য নেতৃত্ব দেখেছি, দেখি নাই? এই ফেনী থেকে অসংখ্য এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। গত 54 বছর এবং 55 বছর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি। আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, আইনাগরের রাজনীতি। এই রাজনীতিকে চিরতরে বন্ধ করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সে কারণে আমাদের আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে আমাদেরকে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা, 4 কোটি যে তরুণরা আছে, তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশে 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসু। এই ছাত্র সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হয়েছে? ইনসাফের পক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এই ইনসাফের পক্ষের প্রতিনিধিরা গত 1.5 বছর ধরে দেখিয়েছে কিভাবে জুলাইকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষার কথা বলতে হয়, কিভাবে দিল্লির তাবেদারদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয়, কিভাবে এই বাংলাদেশের মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়। আমরা এই 1.5 বছরে আমাদের এই মানুষরা প্রমাণ করেছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি 1.5 বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন, নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন। 1.5 বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি তারা করছে, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুনের সেই ফেসিবাদী কাঠামোর রাজনীতি তারা করছে। তাদের মধ্যে কোনো সংস্কার নেই। যেই সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদদের জীবন দিয়েছে, তার কোনো পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে তারা ডাবল সেঞ্চুরি করেছে। যেই দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর্কুণ্ডলে মেরে ফেলে, সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে? সুতরাং আমরা অনুরোধ করব ওই দলের নেতৃবৃন্দকে, আপনারা এই গুন্ডাদেরকে সামলান। চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনীতি, মাফিয়া তন্ত্রের রাজনীতি 5 আগস্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। সুতরাং ওই রাজনীতি চলবে না। ইতিমধ্যে ছাত্ররা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। আপনাদের যে অবস্থান ছিল শহীদ জিয়া এবং বেগম জিয়া থাকতে, আপনার দলের যে অবস্থান ছিল সেই অবস্থান আজকে আপনারা আপনাদের ভুল রাজনীতির কারণে আপনারা হারিয়ে ফেলেছেন। সুতরাং এখনো সময় আছে, নিজেদেরকে সংস্কার করেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, বাংলাদেশের তারুণ্যকে ধারণ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এভাবে যদি ঘোষণা করতে পারেন তাহলে বাংলাদেশে মানুষ আপনাদের কথাগুলো আবার নতুনভাবে ভাববে। আমি একই সাথে অনুরোধ করব, আজকে আমরা দেখতে পাচ্ছি যেই জুলাই বিপ্লব হয়েছিল বাংলাদেশের সংস্কারের জন্য, যে জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য, সেই জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট,
সেই গণভোটে হাকে বিজয় করার জন্য ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পেইন করছে না। তারা এ নিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান করছে। যারা নায়ের পক্ষে অবস্থান করছে, আপনাদেরকে 12 ফেব্রুয়ারি আগে বাংলাদেশের সর্বস্তরের জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে। ইতিমধ্যে আপনাদের পরাজয় হয়ে গেছে। সুতরাং আমাদের যারা আজকের ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যে দুইটা ভোট দিব, একটা হচ্ছে গণভোট। সেই গণভোটে হায়ের পক্ষে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাল্লাহ? হা মানে হলো বাংলাদেশ, হা মানে হলো ইনসাফ, হা মানে হলো আজাদি, না মানে হলো গোলামি। আমরা আর গোলামি চাই না, আমরা আর কোনো মাফিয়াতন্ত্র চাই না, আমরা আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি চাই না। একই সাথে এই হায়ের সাথে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে আমাদের ক্যাম্পেইন করতে হবে, আমাদের ইগলের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের শাপলাকলির পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তাদের পক্ষে ক্যাম্পেইন করে বাংলাদেশে ইনসাফের পক্ষে আমাদের যারা প্রতিনিধিরা আছে আগামী 12 ফেব্রুয়ারি ভূমিধস বিজয়ের মাধ্যমে ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করে নিয়ে এসে ডাক্তার শফিকুর রহমানকে রাষ্ট্রনায়ক বানানোর মাধ্যমে বাংলাদেশের গত 55 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, তার কবর রচনা করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।